হ্যালো বন্ধুরা, এই দেখো রাধার বাড়ি। আর রাধার বাড়িতে জুলির বিয়ের প্যান্ডেল সাজানো হচ্ছে। আর এখানে আমাদের জুলি এখন স্কিন কেয়ার করছে, কারণ কালকেই তার বিয়ে হবে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওয়াও, জুলি আন্টি ফেসিয়াল করছে, আমরাও করব। আমরাও জুলি আন্টির মতো সুন্দর হতে চাই। আরে চিঙ্কি সোনা, তোমরা এখনো অনেক ছোট, যখন তোমাদের বিয়ে হবে তখন তোমাদেরও ফেসিয়াল করে দেব। এই দিদি, ঝটপট করে জুলিকে ফেসিয়াল করে দিয়ে আমাকে একটু করে দে না, কালকে জুলির বিয়েতে অনেক সাজতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু সবাই কালকে অনেক সাজবে, আর ফেসিয়াল টেসিয়াল সবাই করে নাও। আর কুসুম দিদি আমাকে কি সুন্দর করে ফেসিয়াল করে দিচ্ছে গো বৌদি। আরে হ্যাঁ, আমার দিদি হচ্ছে গ্রেট বিউটিশিয়ান, ও সব কিছুই পারে। আমি যাই গিয়ে দেখি প্যান্ডেলের কাজটা কতদূর এগোলো। এখনও তো দেখছি গেটটাই বানানো হলো না। আরে ও প্যান্ডেল কাকু, তুমি এত ধীর গতিতে কাজ করছো কেন? একটু ঝটপট করো, কাল সকাল হলেই তো বিয়ের আয়োজন। ওয়াও, গেটটা তো ফুল দিয়ে দেখছি ভালোই সাজিয়েছে। আরে আরে মালকিন, আপনি চিন্তা করবেন না, কালকের মধ্যে আমি সমস্ত প্যান্ডেল পুরো রেডি করে দেব। এমন ঝা চকচক প্যান্ডেল আগে কোনোদিনও দেখেননি। এই দেখুন, গেটটা বানিয়েছি, বিয়ের গেট কেমন হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, তা ভালোই হয়েছে, সুন্দরই লাগছে। আচ্ছা নিন নিন, এবার ঝটপট করে করে দিন। যাই যাই, আমি গিয়ে দেখে আসি কুসুমরা কি করছে এখন। আরে বাহ, জুলির বিয়ের প্যান্ডেলও তো সেজে গেল। কি দারুণ, এক এক সময় এক এক রকম প্যান্ডেল হচ্ছে। গায়ে হলুদের আলাদা, আশীর্বাদের আলাদা, মেহেন্দির আলাদা, দারুণ ব্যাপার। আরে কি করছো কুসুম? আরে চুমকি দিদি, এই দেখো না, আমরা ফেসিয়াল করে দিচ্ছি জুলিকে। আরে তাই সব কী ক্রিম লাগিয়েছো সবুজ সবুজ? শোনো দেখো, আমি সাথে করে একটা ক্রিম নিয়ে এসেছি। এই ক্রিমটা মাখলে আমার মুখের মতো চকচক করবে। দেখো দেখো, আমার মুখটা কিছুদিন আগে কত দাগ ধাপ্পা ছিল, এখন সব চলে গেছে। আরে চুমকি দিদি, না না, তার আর দরকার হবে না। আমি ওকে খুব ভালো একটা ফেসিয়াল করিয়ে দিয়েছি, এখন আর কোনো ফেসিয়ালের দরকার নেই ওর। আরে কুসুম, তুই এমন বলছিস কেন? কালকে মেয়েটার বিয়ে, আজকে ওর মুখটা আরও বেশি করে চকচক বানাতে হবে। তুই বুঝতে পারছিস না? আমার কাছে যে ক্রিমটা আছে সেটা ওকে দে, দেখিস কি সুন্দর লাগে। কুসুম দিদি, চুমকি দিদি এত করে বলছে যখন, দাও না, ওই ক্রিমটাও আমার মুখে দাও। আমি চাই কালকে বিয়ে বাড়িতে আমাকে সবচেয়ে সুন্দর লাগুক। আরে জুলি, তোমাকে এমনিও সব থেকে সুন্দর লাগবে, আমি তোমাকে সাজিয়ে দেব, তোমার কোনো চিন্তা নেই। আর মুখের মধ্যে এত ক্রিম বিয়ের আগে লাগালে যদি এর রিয়াকশন বেরিয়ে যায়? আরে কুসুম দিদি, কিচ্ছু হবে না, বলছে তো চুমকির মা এই ক্রিমটা ব্যবহার করে। চুমকির মার ক্রিমটা দেখেছো, মুখে কত গ্লেজ দেয়। আমাকেও তুমি দাও তাড়াতাড়ি করে ওটা মাখিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত জেদ করছো, তোমাকে আমি এই ফেস প্যাকটা তুলে ওই ফেস প্যাকটাই লাগিয়ে দিচ্ছি। পরে কোনো রিয়াকশন হলে আমার দোষ দেবে না। আরে না গো কুসুম দিদি, এই একটা দুটো ক্রিম দিলে কি কিছু হয় নাকি? তুমি আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নাও নাও, তোমাকে এই ক্রিমটাও আমি মাখিয়ে দিলাম। এখন দেখো কেমন লাগে। তুমি তো আমার কথা শুনলে না। যদি ব্রণ ট্রণ হয় বিয়ের আগে, তখন বুঝবে মজা। আরে কুসুম দিদি, কিছুই হবে না, দেখো আরও কত সুন্দর লাগে আমাকে দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখি বাচ্চারা কি করছে। আমার তো এখনও অনেক কাজ আছে। তোমার বিয়ের ড্রেসের ব্লাউজটাও সেলাই করতে হবে এখনও। এই তো ব্লাউজটা একটু ফিটিংস করলেই হয়ে যাবে। আর ঘাগরাটা দেখেছো কি সুন্দর লাগছে? হ্যাঁ, এটা তো সেদিন মার্কেট থেকে আনলাম, কি ভালো লাগছে। জুলির বিয়ের লেহেঙ্গাটা কিন্তু দারুণ হয়েছে, কালারটা জাস্ট ওয়াও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তাই? সত্যি এটা আমারও খুব ভালো লেগেছে। আমার বিয়ের লেহেঙ্গাটা এত সুন্দর হবে আমি কখনো ভাবতেই পারিনি। আচ্ছা যাকে, আমি যাই এখন, বাড়িতে অনেক কাজ আছে, তোকে ক্রিমটাই দিতে এসেছিলাম। তখনই এখানে রাজুরও মা আসতে থাকে। যাই যাই দেখি বিয়েবাড়ির কাজ কতদূর এগোলো। আরে আরে বাহ, বিয়েবাড়ির কাজ তো দেখছি খুব স্পিডে হচ্ছে। কালকেই বিয়ে, প্যান্ডেলের কাজ প্রায় শেষ, খালি চেয়ারগুলো সাজানো বাকি। আরে রাজু সোনা, তুই কী করছিস? মাম্মা, আমরা এখানে বসে বসে প্যান্ডেলের কাজ দেখছি। আচ্ছা ঠিক আছে, আজকে দুপুরে তো বাড়িতে খেতেও গেলি না, বিয়ে বাড়িতেই মনে হচ্ছে থাকবি তুই দিন রাত। তাও ঠিক, বিয়ে বাড়িতে তো আমাদের 3-4 দিন নেমন্তন্নই রয়েছে। আরে জুলি, কি করছো?
এই তো দিদি ফেস প্যাক মেখে বসে রয়েছি, কালকে বিয়ে কি না। আরে তাই এইসব কি ফেস প্যাক মেখেছো? মুখে কোনো গ্লেজ নেই, কিচ্ছু নেই। দেখো আমি তোমার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়ে এসেছি। এই ফেস প্যাকটা মাখলে মুখটা একদম চকচক করবে, ফর্সা ব্রাইট স্মুথ লাগবে, খুবই সুন্দর লাগবে দেখতে। আচ্ছা তাই নাকি? তাহলে তাহলে দাও তোমার ক্রিমটা আমাকে মাখিয়ে দাও। কিন্তু কুসুম দিদি রাজি হবে না। আরে কুসুম রাজি হবে না কিসের জন্য? এটা খুব ভালো ক্রিম, আমি মুখে মাখি, দেখো আমার মুখটা কত সুন্দর। হ্যাঁ গো দিদি, তোমার মুখটা তো খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্রিমটাও মাখবো। আরে রাজুর মা, তুমি আর ওকে ক্রিম দিও না। এই কেন গো? আমি কেন দেব না? আমি তো একটা মাত্র ক্রিম এনেছি, এটা মাখলে ঝুলিকে অনেক বেশি সুন্দর লাগবে বিয়ের দিন, বুঝতে পারছিস না কেন? আরে আরে কিন্তু ওকে অনেক ফেস প্যাক একসাথে মাখানো হয়ে গেছে। এখন যদি ওর ফেসে আরও একটা ফেস প্যাক মাখাই, তাহলে কিন্তু ওর মুখে ব্রণ উঠে যেতে পারে, অনেক দাগ হয়ে যেতে পারে, তখন বেচারি বিয়ের দিনটাই মাটি হয়ে যাবে। আরে জুলি, তুমি দিও না এটা। না না, আমি কোনো কথা শুনবো না, তুমি তুলে দাও। ঠিক আছে নাও, তোমাকে তুলে আমি রাজুর মার দেওয়া ফেস প্যাকটাই দিয়েছি, তারপরে কিছু হলে আমার দোষ দেবে না। ওয়াও, জুলি আন্টি কতগুলো ফেস প্যাক মাখলো। এ চিঙ্কি চল, আমি আর তুইও লুকিয়ে লুকিয়ে মাখি গিয়ে, বিয়ের দিন তাহলে তোকে আর আমাকেও অনেক সুন্দর লাগবে দেখতে, তাই না রে চিঙ্কি? হ্যাঁ, এরা মুখে যে কি মাখে আমি তো সেটাই বুঝতে পারছি না। বিয়ের আগের দিন হলুদ, তারপরে আজকে এত ফেস প্যাক। আরে বিয়েই তো করবে, কোথায় বিউটি কন্টেস্ট করতে যাবে? এরা এত সাজুগুজু কেন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু সত্যি বিয়ের আগে একটু সাজুগুজু করলে ভালোই লাগবে দেখতে, আমাকেও একটু ফেসিয়াল করার দরকার। আরে কেলটু, ছেলেদের ফেসিয়াল করার কোনো দরকার নেই, ছেলেরা এমনি সুন্দর। আরে তোমরা তো ছেলেদের সবসময় এগুলো বলে ভুলিয়ে রাখো। তারপর রাত হয়ে যায় আর রাধারা সবাই ঘুমিয়ে পড়ে। আরে বন্ধুরা, কাল সকাল হলেই আমাদের জুলির বিয়ের ধুমধাম অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কত মজা। তারপর সকাল হয়ে যায়। তারপরে আমাদের রাধা ঘুম থেকে উঠে পড়ে। চলো উঠি, কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছিলাম, কিন্তু আজ তো সকালে উঠতেই হবে, আজ তো আমাদের জুলির বিয়ে। আরে এ কি, সবার ফার্স্টে তো দেখছি আমরাই উঠেছি। কালকে আমি গ্রামের বউদের কাউকে বাড়ি যেতে দিইনি, আজকে ভোরবেলায় তো অধিবাস করাতে হবে। আরে ওঠো ওঠো তোমরা, আরে কি করছো? মেয়েকে তো অধিবাস করাতে হবে, আজ তো আমাদের জুলির বিয়ে, ওঠো ওঠো। আরে হ্যাঁ, আজ তো জুলির বিয়ে, ওকে তো সূর্য ওঠার আগে অধিবাস করাতে হবে। ইয়ে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, আজকে তো ভীষণ আনন্দ করব। বাচ্চারা ওঠো ওঠো, আজ বিয়ে শুরু হয়ে গেল, আজকে তোমাদের জুলি আন্টির এখন অধিবাস করানো হবে, ওঠো ওঠো। আরে জুলি ওঠো, বিয়ের দিনে তো শুতে হয় না, ওঠো ওঠো। আরে এ কি, জুলির মুখে এগুলো কি হয়েছে? আরে কি হয়েছে? আরে হ্যাঁ, আজ তো আমার বিয়ে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। কালকে সারা রাতও আমি ঘুমোতে পারিনি, সেই ভোর 3টের সময় ঘুমোতে গেছিলাম, আর আজকে তুমি এখন এই 4টের সময় উঠিয়ে দিলে বৌদি। আর একটু ঘুমোবো আমি প্লিজ, আমার খুব ঝিমুনি লাগছে। আরে জুলি সব ঠিক আছে, কিন্তু তোমার মুখে লাল লাল এগুলো কি? দেখে তো মনে হচ্ছে এক একটা কত বড় বড় পিম্পল। আরে পিম্পল? কি বলছো তুমি? কালকে তো আমি মুখে অনেক স্কিন কেয়ার করেছি, দেখি তো। আরে আরে হ্যাঁ, আমার মুখে তো পুরো পিম্পলে ভরে গেছে। এত পিম্পল কি করে হলো? কুসুম দিদি দেখো। আরে কত পিম্পল হয়েছে, কিন্তু আমি যেটা মাখি ওটা মাখে পিম্পল হয়ই না। আরে আমি কালকে তোমাকে বলেছিলাম অনেক করে যে একসাথে এত ফেস প্যাক ইউজ করো না, রিয়াকশন বেরিয়ে যাবে। দেখলে তো কি হয়েছে, কত সুন্দর মুখটা এখন পিম্পলে ভরে গেছে। এখন কি করে বিয়ে হবে তোমার? কুসুম দিদি তুমি কিছু একটা করো, আমার তোমার কথা শোনা উচিত ছিল। আরে আরে আরে, তোমার কান্না দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। ঠিক আছে জুলি, তুমি কান্না করো না, দাঁড়াও আমি বাগান থেকে কিছু জড়িবুটি তুলে নিয়ে আসি, সেই জড়িবুটিগুলো তোমার মুখে পিষে পিষে লাগিয়ে দিলে তোমার এই ব্রণ চলে যাবে। এ বাবা, মেয়েটার আজকে বিয়ে, মুখটার এই অবস্থা, ওকে মেকআপ করাবো কি করে? আচ্ছা কুসুম দিদি, তুমি যা বলবে আমি তাই শুনবো, আর আমি ওর কাছ থেকে ফেস প্যাক নিয়ে মাখবো না।
এখন হুঁশ হলো তো? যাই বাবা যাই, আর দেরি করবো না, নইলে ওই জড়িগুটিগুলো পাওয়া যাবে না। আমার সাথে এটা কি হলো? আমার কত সুন্দর মুখটা। আরে বেচারি জুলির মুখটা পুরো ব্রণেতে ভরে গেছে। তারপর আমাদের কুসুম জুলির ট্রিটমেন্ট করতে থাকে জড়িবুটি দিয়ে। কিছুক্ষণের মধ্যেই আমাদের জুলির মুখ পুরো পরিষ্কার হয়ে যায়। আরে বাহ, জুলির মুখ তো কি সুন্দর হয়ে গেছে। আরে হ্যাঁ, ব্রণগুলো সঙ্গে সঙ্গেই চলে গেল। জড়িবুটিটা কিন্তু অনেক কাজের। কি সুন্দর। বন্ধুরা, আমাদের জুলির মুখও তো ঠিক হয়ে গেল। এখন বিয়ের ধুমধাম অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বিয়ের ভিডিও থাকছে পরের এপিসোডে।